পুলিশ আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের পর এখনো থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দোয়েল চত্বর এলাকায় আছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাবিব, ক্যাম্পাসে ঠিক এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? পদ্মা, আপনাকে ধন্যবাদ। আসলে ক্যাম্পাসের পরিস্থিতি বলতে গেলে এখন একেবারে থমথমে পরিবেশ। তবে কিছুক্ষণ এখান থেকে ২০ মিনিট আগে আমি দোয়েল চত্বরের কাছাকাছি রয়েছি। আসলে নেটওয়ার্ক জটিলতার কারণে আমাদের একটু ক্যাম্পাসের সন্নিকটে থাকতে হচ্ছে, বাইরে থাকতে হচ্ছে। তো ঠিক ২০ মিনিট আগে ছাত্র ইউনিয়নের একটি দল তারা দোয়েল চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বা ক্যাম্পাস থেকে সরে যাওয়ার জন্য বললে তারা এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তারা কোনো কথা শুনতে রাজি না হওয়ায় পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানি গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেই ঘটনার পর দেখেছি যে বিশেষ করে হাইকোর্ট সংলগ্ন যে মোড়, সচিবালয় মোড় এবং ওদিকে চাংখারপুল মোড়, এই দুই মোড় এলাকায় কিন্তু বেশ একটু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনকারী ছাত্ররা স্লোগান দিতে থাকে। আর সামগ্রিক পরিবেশ এখন থমথমে রয়েছে। এখন যদিও ক্যাম্পাসে তেমন কোনো উত্তেজনা নেই। আর এদিকেও হল ছাড়তে শুরু করছে শিক্ষার্থীরা। যদিও তাদের অভিযোগ ছিল যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তারা পুলিশের সাথে আবেদন জানিয়েছেন, তাদের কাছে বলেছেন যে আমরা নিরাপদে চলে যেতে চাই, যেহেতু ৬টা পর্যন্ত তাদেরকে সময় ছিল বেরিয়ে হল ছাড়ার। তো এই ছিল মোটামুটি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বর এলাকার সামগ্রিক চিত্র। পদ্মা। হাবিব, আপনাকে ধন্যবাদ।